আজ এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আহ, যে কথাগুলো বলবো, এই কথাগুলো বা এই পারিবারিক যে সমস্যাগুলো প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে এবং সংসার জীবনে একজন একজনের সাথে যে ঝুঁটি বা সমঝোতা, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আর তার কয়েকটি কারণ আছে। কারণগুলো অবশ্য আপনাদেরকে বলতে হবে, কারণ কিছু ভুলের কারণে তাদের সারা জীবন তাদের যে সমস্যা, তাদের যে একজন একজনের প্রতি যে সহানুভূতিশীল, সেটা থাকে না। তার কয়েকটি কারণ আমি আপনাকে বলি। একজন ডাক্তার, তার আরেকটি ডাক্তার উম, নারী বা পুরুষ হলে তাদের সংসারে তাদের কোনো সমস্যা হবে না এবং একজন একজনকে বোঝার চেষ্টা করবে যে যে কর্মে জড়িত, সে যদি সে গৃহকর্তা হন তবে গৃহকর্মী, যদি সে কর্মের সাথে জড়িত থাকে তবে অবশ্যই তারা দুজন দুজনকে বুঝে নেবে। যদি শিক্ষিকা হন, গৃহিণী, তবে শিক্ষক তার হাজব্যান্ড হতে হবে। সেক্ষেত্রে তারা শিক্ষক শিক্ষিকার মূল্য দেবে এবং শিক্ষিকা শিক্ষকের মূল্য দেবে। সেক্ষেত্রে দুজন দুজনের সাথে সমমানে সংসার করার চেষ্টা করবে, কেউ কাউকে ভুল বুঝবে না। আর অনেক ক্ষেত্রে ধর্মপ্রাণ ব্যক্তি যারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তিনি গৃহকর্তা ধর্ম করেন বা গৃহকর্মী ধর্ম করেন, কিন্তু গৃহকর্তা ধর্ম করেন বা ওই লাইনের লোক না, কিংবা গৃহকর্তা ধর্ম করেন গৃহকর্মী ওই লাইনের লোক না, তিনি অন্য সাবজেক্ট নিয়ে ব্যস্ত, ধর্মকর্ম পছন্দ করেন না। সেক্ষেত্রে দুইজন দুইজনের ভিতরে সমমন হবে না, মনের মিল থাকবে না। দুজনের যে নিয়ম শৃঙ্খলা, সেগুলো দুজনের ভিতরে ব্যতিক্রম থাকবে। তাই যারা ধর্মকর্মে ব্যস্ত থাকেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, সে সেই লাইনের আবার ধর্মপ্রাণ নারী ও পুরুষ আছে বিভিন্ন মসজিদ, গির্জা, মন্দিরে। সেখান থেকে আপনারা আহ, খুঁজে নেবেন ধর্মপ্রাণ ব্যক্তিদের, যার সাথে আপনি সারা জীবন সংসার করতে পারবেন। তাতে আপনার অনেক সুবিধা আছে। সে আপনাকে বুঝবে, আপনি তাকে বুঝবেন। দয়া করে যারা ধর্মপ্রাণ ব্যক্তি, তারা ধর্মপ্রাণ আর এক ব্যক্তিকে খুঁজে বিয়ে শাদী করে সংসার করুন। এতে আপনার সংসার ভালো থাকবে। না হলে ভাই সারা জীবন কেউ কাউকে বুঝবেন না। আপনি বলবেন একটা, সে বুঝবে আরেকটা। যে কারণে পৃথিবীতে এখন কোনো কিছুর অভাব নেই, অফুরন্তভাবে সব কিছু ছড়িয়ে আছে। শুধু খুঁজে বের করতে হবে আপনি যে পথের লোক, আরেকজন সেই পথের সঙ্গী আপনি খুঁজে নেবেন। এটা আমার কাম্য। ভালো থাকবেন।